কবজা কইরা আজরাইলে নিব ধইরা। মৃত পাগল হাসানের লেখা গান শুনে কান্না করলেন ব্যারিস্টার সুমন। পাগল হাসানের সেই গানটি যখন ব্যারিস্টার সুমনের পাশে বসে জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক গাইছিল, ঠিক তখনই কিন্তু ব্যারিস্টার সুমনের চোখে জল দেখা গিয়েছিল। দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমনের দিকে লক্ষ্য করে দেখেন, ব্যারিস্টার সুমন কিন্তু সেই গানটি শুনে একরকম কান্না করছিল। দর্শক শ্রোতা সেইটাই কিন্তু দেখানো হবে। গাইজ, গত কিছুদিন আগেই কিন্তু সিলেটের জনপ্রিয় শিল্পী পাগল হাসানের মৃত্যু হয়, আর এখন সেই পাগল হাসানের গান শুনে ব্যারিস্টার সুমন কান্না করেন। দর্শক শ্রোতা, তার গানের মধ্যে কি রয়েছে এবং পাগল হাসানের সেই গানটি কিন্তু সম্পূর্ণ দেখাবো। সম্পূর্ণ গানটি দেখবেন, তারপর কিন্তু এই নিয়ে ব্যারিস্টার সুমন কি বলেন এবং পাগল হাসানের মৃত্যু নিয়ে ব্যারিস্টার সুমন কি বলেন এইটা দেখাবো। এই যে দেখেন, কবজা কইরা আজরাইলে নিব ধইরা, রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, শূন্য কায়া রইব পইড়া, কে শুনবে কার কান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি পাপিষ্ট বান্দা, আন্ধার পুরীর মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। আপনারা তো পাগল হাসানের লিখা সেই গানটি শুনলেন। সেই গানটি কিন্তু ব্যারিস্টার সুমনের পাশে বসে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী গাইছিল এবং সেই গানটি শুনে কিন্তু ব্যারিস্টার সুমনের চোখে প্রায় জল দেখা গেছিল। দর্শক, পাগল হাসানের গানের মধ্যে কিন্তু অনেক কথা লুকিয়ে রয়েছে এবং অনেক রহস্য লুকিয়ে রয়েছে এবং সেই গানটি শুনলে কিন্তু আপনিও কান্না করতে বাধ্য হবেন। গাইজ, সেই কণ্ঠশিল্পী কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। দর্শক শ্রোতা, পাগল হাসানের গানগুলো আপনাদের কাছে কেমন লাগে? এবং পাগল হাসানের প্রথমে দেখলেন যে শিল্পী একজন গাচ্ছিল, তারপর কিন্তু একটা বাচ্চা শিল্পী গাচ্ছিল।
পাগল হাসানের গানটা, এবং সেই গানটা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে গেছিল। দর্শক শ্রোতা, আপনারা যদি পাগল হাসানের গান একবারও শুনে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ দেশের সব আপডেট নিউজ সহ সবার আগে আমরা দিই।